রোজা রাখার কথা আছে। তো সেক্ষেত্রে আপনি আগামীকাল একটা রাখেন, শুক্রবারে একটা, আর লাইলাতুল বরাতের পরের দিন হয়ে গেল আরেকটা। তো তিনটা রাখলেন, ফজিলত পেয়ে গেলেন, আর আপনি এই কথাগুলোর উপরে আমল করার সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে কি শিখলাম? লাইলাতুল বরাত ফজিলতপূর্ণ রাত, কোনো সন্দেহ নাই। পরের দিন সিয়াম পালনের যে বিষয়টা, ইবনে মাজার একটা বর্ণনা আছে, শিথিল বর্ণনা, দুর্বল বর্ণনা। তা আপনি যদি চান যে হুজুর না আমি পরের দিন রোজা রাখবো, তো আপনি বাস সুন্দর রাখেন, কালকে রাখেন, পরের দিন রাখেন, পরের দিন রাখেন। আপনি আরবি মাসের যে 3টা রোজা ওইটা কেন্দ্র করে রেখে দেন, বাস ফজিলত আপনি কামাই করে নেন, সমস্যা নাই। তো মনে থাকবেন ইনশাল্লাহ। হ্যাঁ, এর পরেও যদি কেউ রাখেন শনিবার দিন যে হুজুর আমি এমনি রাখলাম, তো আপনি আরবি মাস হিসাবে রাখেন, কোনো সমস্যা নেই, রাখতে পারেন। কিন্তু আপনারা যারা পারেন আর কি, কালকে একটা রাখেন, শুক্রবার একটা রাখেন, শনিবার একটা রাখেন। আর এক হাদিসের মধ্যে আছে শাবান মাসে রসুল বেশি রোজা রাখতেন। সুবহানাল্লাহ। মানে রমজানের পরে শাবানে সবচেয়ে বেশি কি